ডিসি অফিসে টিএনও অফিসে আসে, আপনার এখানে বোধহয় টিএনও অফিসে এই সমস্ত ছেলে বিয়ে করে ওই মাঝে মাঝে এদের কাজ কি। আর আমাদের আমলারা হচ্ছে আমরা চাটা, নিজের ক্ষমতা ধরে রাখার জন্য কাউকে ডিস্টার্ব করবে না। আমি নওগাঁ ডিসিকেও একদিন বলছিলাম, আমরা আসে আপনার সঙ্গে কথা বলবো, তো আমরা তো সময় কোথায়, আপনি তো এ ধারেও এনসিপি ওই ধারেও এনসিপি, সারাদিন এক একটা ছেলে বুকানাঙ্গা ফ্যামিলির ছেলে তাদের চেহারা হয়েছে কি গর্দান সোজা হয়ে গেছে। মানে 1 মাস 2 মাস পরে এক এনডিসি স্যার খুব ভালো একদিন বললো যে আপনি এদের প্রতি অ্যারেড হন না, এরা কিছু না, আসে বসে থাকে, ভালো খাবার পায়, মাঝে মাঝে 1 টন 1.5 টন চাল নেয়, লিয়া যায় ওগুলান সব কাপড় চুপড় বানাই। আমি করবো তো এটা তো পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। একটা জেলা প্রশাসকের তো অনেক দায়িত্ব, অনেক লোক নেমতুর ফানার থাকা লোক দেবে, সে সাক্ষাৎ করার সময় পায় না, সাফার প্রসাদ থাকা সাক্ষাৎ করার সময় পায় না। আমরা প্রপারের লোক, নেতৃস্থানের লোক গেলে আমরা সময় পাই না। এই কিছুদিন আগে এক কাজে আমাদের গোরস্থান নিয়ে বিগত সরকারের কিছু দোসররা, আপনারা জানেন আমাদের ডক্টর সালেক চৌধুরী যখন এমপি ছিল, জেলা কমান্ডার ছিল, আমি ডেপুটি কমান্ডার ছিলাম, ওনার সহযোগিতায় নওগাঁ সরকারি গোরস্থানে একটা তখনই আমরা করেছিলাম আর কি 2004 সালে সেপারেট মুক্তিযোদ্ধাদের জন্য একটা গোরস্থান করছিলাম। সেই গোরস্থানে জাগালে সিনেমির খেলছে, আমাদের সংগ্রাম করতে হচ্ছে। এই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাধারীদের কাজকাম। তো আপনারা ঠিক থাকেন, আমরা মুক্তিযোদ্ধা সংসদকে কেন্দ্রও বলেছি আমরা কোনোদিনই দলীয়করণ করবো না। এখানে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধারা আসতে পারে, বিএনপির তো থাকবেই, আরও যারা আছে তারাও থাকবে, কিন্তু কোনো দলীয় পতাকা দিয়ে আমরা মুক্তিযোদ্ধা সংসদকে কলঙ্কিত করতে চাই না। তবে একটা জিনিস আপনাদের বুঝতে হবে, যে আইডিওলজিতে তখন দেশ শাসন হয়, আজকে যারা এই দেশ পরিচালনার দায়িত্বে আছে সাময়িককালের হলেও আর থাকবে, আগামীতে নির্বাচনে যারাই আসুক তাদের প্রতি সহানুভূতি বিষয়ে আপনাদের থাকতে হবে। আপনি মুক্তিযোদ্ধা, আপনার মঙ্গলের জন্য যেটুকু পদক্ষেপ নেওয়া দরকার সরকার ছাড়া তো কেউ নিতে পারবে না। ব্যক্তিগতভাবে আপনার কয় পয়সা দেব। আর একটা ভালো খবরও যে ডক্টর মিজানুর এখানে বলে গেল, এটা আমি সরাসরি চিঠি দেখে নিই। ঢাকায় 1 মাস আগে আমাদের একটা যৌথ সভা হলো, ওখানে যে কথাগুলো বলছে এটাও আমি বলি, বক্তৃতা আগে বলছি, দিব না। এখানে স্বাধীনতার পরে বিভিন্ন সরকারের আমলে উপদেষ্টা নিজে এই সবাই ছিল, উনি বলেই ফেলে দিল, উনি নৌ কমান্ডের একজন সৈনিক, বীর প্রতীক খেতাবে, চট্টগ্রামে বাড়ি আর কি, যে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার দায়িত্বে এখন আছে। উনি বলল স্বাধীনতা যুদ্ধের পরে আমরাও খোঁজ নিয়েছি, প্রথম যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো খুব বেশি হলে 80-85 হাজার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নাম লিপিবদ্ধ আছে। তারপরে পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসলো, তখন